হাওড়ার পর এবার হুগলি, ফের টার্গেট অরক্ষিত এটিএম। হুগলির চাঁদদানিতে সেখানে ইট দিয়ে ভাঙা হলো এটিএম, যদিও লুঠের যে চেষ্টা সেটা ব্যর্থ হয়েছে, কারণ যেমনটা জানা যাচ্ছে যে রীতিমতো যেখানে টাকা থাকে সে অবধি পৌঁছতেই পারেনি দুষ্কৃতীরা। কথা বলবো, বিধান সরকার রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বিধান, বারবার করে আমরা দেখছি যে অরক্ষিত এটিএম সেগুলোকে টার্গেট করা হচ্ছে, এক্ষেত্রে কি হয়েছিল? দেখো পায়েল, গতকাল গভীর রাতে চাঁদদানির একেবারে জিটি রোডের পাশে এই এটিএম, সেই এটিএম এর ভেতরে দুষ্কৃতী ঢুকে পড়ে এবং যেমনটা জানা যাচ্ছে যে মাস্ক পরে সে ভেতরে ঢুকেছিল এবং এটিএম এর বাইরে বেশ কিছু ইট জড়ো করা রয়েছে, সেই ইট দিয়েই মেশিন ভাঙার চেষ্টা করে। যদিও এটিএম এর ভেতরে যে টাকা রয়েছে সেই নগদ টাকা, সেই টাকা সে নিতে পারেনি এবং এই যে শব্দ, সেই শব্দ পান তার এলাকার যে এটিএম এর পাশেই রয়েছে কিছু বসতি, সেই বসতির লোকজন এবং কুকুর চেঁচাচ্ছিল সেই সময়। তারপরেই কিন্তু দেখা যায় যে সিসিটিভির ফুটেজ সেখানে দেখা যাচ্ছে যে সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং তারপর আজকে সকালবেলা খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ যারা আধিকারিক তারা সেখানে যান এবং ব্যাংকের সঙ্গে কথা বলেন, যে একেবারে ব্যাংক লাগোয়া এই এটিএম এবং মূলত এই এটিএম কিন্তু অরক্ষিত অবস্থায় থাকে, এখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই যেমনটা জানা গেছে এবং ব্যাংক ম্যানেজার যেটা জানিয়েছেন যে নিরাপত্তা রক্ষী তাদের ব্যাংকে থাকে ঠিকই, কিন্তু এটিএম যে কিয়স্ক রয়েছে সেখানে কোনো পাহারাদার থাকে না। অর্থাৎ সিসিটিভি ফুটেজ দেখে যারা অভিযুক্ত বা দুষ্কৃতীরা তাদের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা, আধিকারিকরা। ব্যাংক ম্যানেজার তার ঠিকই বক্তব্য শুনবো। हमें पता चला है कि रात को थाने से फ़ोन आया लेकिन मैं रिस्पॉन्ड नहीं कर पाया, तो सुबह में थाने वाले हमें इन्फॉर्म किए हैं कि हमारे गार्ड में कुछ एटीएम को तोड़ने की कोशिश किया गया है। तो बाद में फिर थाने वाले आए, उनके प्रेजेंस में हम लोग आके फिर जब खोले हैं तो देखे कि एटीएम का बाहर का पार्ट टूटा हुआ है, लेकिन अभी जैसे तक पहले हम लोग जैसे फर्स्ट पेज से हम देख रहे हैं कि एटीएम का वोल्ट कुछ नहीं कटा हुआ है, इसलिए अभी कम लग रहा है कुछ फाइनेंशियल लॉस का नहीं है, किंतु एटीएम को वो लोग ब्रिक के थ्रू तोड़ने की कोशिश की। এখন সিসিটিভি ক্যামেরা আমরা এখন ফুটেজ দেখিনি, শুধু আমরা ওদের দেখেছি যে এরকম যে ওর ছিল, হ্যাঁ ওটা মাস ছিল। একজনই ছিল নাকি একাধিক? একজনই ছিল। আর আপনাদের ওখানে কি সিকিউরিটি থাকে না? ওখানে সিকিউরিটি থাকে না। আপনারা এখন তদন্ত করছেন, দেখি কি হয়। একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে রাখছি। একদিকে কিছুদিন আগে হাওড়া সাকরাইলে সেখানে এটিএম ভেঙে 16 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা এবং একই সঙ্গে এই রেশ কাটতে না কাটতে আবারও অরক্ষিত যে এটিএমগুলো রয়েছে বারবার করে টার্গেট করা হচ্ছে। এবার হুগলি চাঁদদানি, সেখানেও এটিএম লুটের চেষ্টা, যদিও নগদ সেকশন অবধি পৌঁছতে পারেনি দুষ্কৃতীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।